ভাই কেমন চলছে সব? দাদা, তুমি কিসের কথা বলছো বলো তো? না মানে কি চলার কথা বলছো? আমি তো জিজ্ঞাসা করছিলাম ব্যবসার দিক কেমন চলছে, চাষবাসের দিক কেমন চলছে। তুমি আবার কি ভাবলে? না না, আমি আর অন্য কি ভাববো ওটাই ভাবছিলাম, তবু তোমার কাছে একবার জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা, হা হা হা। তা কেমন বেচাকেনা হচ্ছে? আর বলো না দাদা। কেন গো, কি হলো? ধুর, এইভাবে কি আর সংসার চলে? বাজারে কোনো সবজির দামই তো নেই। হ্যাঁ, হঠাৎ করেই তো সবজির দাম কমে গেল। হ্যাঁ, ওই জন্যই তো বললাম যে কি করব ভাবছি, অন্য কোনো একটা কাজ খুঁজতে হবে, না হলে তো সংসার চালানো মুশকিল হয়ে যাবে গো। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। তা দাদা, তোমার মাছের ব্যবসা কেমন চলছে? তোমার তো মনে হয় ওটা বেশ ভালোই চলছে, কারণ বাজারে তো মাছের দাম বেশ ভালোই আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন যাই, বুঝলে? পরে কথা বলবো খন। পুকুর থেকে কিছু মাছ ধরতে হবে, তারপরে সেইগুলো নিয়ে বাজারে যেতে হবে। অনেক কাজ আছে, কিছু মনে করো না, পরে কথা বলবো খন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা, আমি যদি ওই দাদার মতন মাছ চাষ করি তাহলে কাজটা কিন্তু মন্দ হয় না, কিন্তু আমি পুকুর পাবই বা কোথায়? দাদার না হয় নিজস্ব পুকুর আছে, কিন্তু আমার তো সেটাও নেই। তাহলে আমি মাছ চাষ করব কি করে? আর তাছাড়াও আমি একা একা মাছ চাষ করব কি করে? কিরে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? বাড়িতে যাবি না নাকি? না না, যাবো যাবো, এই তো হয়ে গেছে। তা বলি কি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস একা একা? না না, তেমন কিছুই না, ওই আর কি একটু। আচ্ছা ছাড় তো সব কথা। আচ্ছা শোন, তুই কি এখন বাড়ির দিকে যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, এই তো বাড়ির দিকেই যাচ্ছি। তা তুই যাবি নাকি? হ্যাঁ তাহলে চল, আমিও যাই। অনেকক্ষণ কাজ করেছি, আর ভালো লাগছে না। চল দুজনে একসঙ্গে বাড়িতে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। আচ্ছা, আমি যদি একে আমার সাথে মাছ চাষ করার কথা বলি তাহলে ও কি করবে? বলবো নাকি ওকে আমার এই বুদ্ধিটার কথা? কি করি বুঝতেই তো পারছি না। আরে তোর হয়েছেটা কি বলতো? সেই তখন থেকে দেখছি তুই কি না কি ভেবেই চলেছিস। ব্যাপারটা কি তোর? হ্যাঁ, কি ভাবছিস সত্যি করে বলবি কিন্তু। আসলে আসলে কি? হ্যাঁ দেখ, কোনো মিথ্যে কথা কিন্তু কিছু বলবি না আমাকে। যেটা ভাবছিস, তোর মাথায় যা চলছে সেটাই কিন্তু বলবি আমাকে। আমি না তোর বন্ধু, তাই খবরদার মিথ্যা কথা কিন্তু বলবি না। নে নে, এখন তাড়াতাড়ি বল তো দেখি, কি এত ভাবছিস? আমি ভাবছি যে একটু মাছ চাষ করব, বুঝলি? মাছ চাষ? আরে হ্যাঁ রে হ্যাঁ, মাছ চাষ। তা তোর মাথায় হঠাৎ মাছ চাষের ভূত জাগলো কোথা থেকে? আচ্ছা শোন, আমি যা যা ভেবেছি তোকে বলছি, তার আগে চল ওই গাছটার নিচে গিয়ে একটু বসি। আচ্ছা বেশ, ঠিক আছে, চল তাহলে। আচ্ছা শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? তোর মাথায় আবার কি বুদ্ধি আসলো রে এখন? আরে জ্বালা, শুনবি তো, তারপর না হয় কথা বল। তা না, আগে থেকেই লাফাচ্ছে না শুনে। উফ, তোকে নিয়ে যে কি করা যায় ভগবানই জানে। তোর বউ তোকে কি করে যে সহ্য করে। আচ্ছা ঠিক আছে বাবা, ছাড় না, যা বলার কথা তাই বল না। কি বলবি বলছিলিস সেটা বল আগে শুনি। আচ্ছা শোন, আমি ভাবছি এই সবজি চাষের বদলে এখন থেকে মাছ চাষ করব। আরে সেটাই তো জিজ্ঞাসা করছি, হঠাৎ মাছ চাষ করার ইচ্ছা হলো কেন? আরে তুই এত প্রশ্ন করিস কেন বলতো? আমাকে কথাটা আগে শেষ করতে দিবি তো, নাকি প্রশ্নের ওপর প্রশ্ন করতেই রয়েছে? আচ্ছা ঠিক আছে, বেশ বল তাহলে শুনি। আচ্ছা দেখ, সবজির দাম তো অনেক কমে গেছে, তাই সেইভাবে বেচা কেনা হচ্ছেও না।
এই কারণে সংসারটাও কিন্তু আমাদের ঠিক মতো চলছে না। হ্যাঁ, সে তো বটেই, কিন্তু কি আর করব বল। আরে ওই জন্যই তো আমি মাছ চাষ করার সিদ্ধান্ত নিয়েছি রে। কারণ দেখ, বাজারের মাছের দামটা কিন্তু একটুও কমেনি, বরং উল্টে একটু বেড়েছে। তাই ভাবছি মাছ চাষ করলে কেমন হয়। বাহ, এটা তো বেশ ভালো কথা। এটা তো আমার মাথায় একটুও আসেনি। তা আসবে কেন, তোর মাথায় তো গোবর ঠাসা, তাই গোবরের মাথায় কি আর এসব বুদ্ধি আসে? আহা, তুই আবার শুরু করলি তো আমাকে নিয়ে ফালতু বকা। হা হা হা। হয়েছে তোর হাসা। আচ্ছা এবার বল না, মাছ যে চাষ করবি তা পুকুরটা কোথায়? আসলে আমিও ওটাই চিন্তা ভাবনা করছি যে মাছ চাষ করব বলছি, কিন্তু পুকুরটা পাবো কোথায়? হা 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 হা। পুকুরের কোনো সন্ধানই নেই, আর উনি নাকি মাছ চাষ করতে চলেছে। অত না হেসে কি করা যায় সেটা বলতো দেখি। দাঁড়া দাঁড়া, একটু ভাবতে দে। দাদা, ও দাদা, বাড়িতে আছেন নাকি? ও দিদি, বাড়িতে আছো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি হয়েছে? বলছি কি, আমাদের উনি কি এসেছে তোমাদের বাড়িতে? কই না তো, আমার লোকও তো এখনো বাড়িতে আসেনি। কি ব্যাপার বলো তো? দুই বন্ধু মিলে কি কোথাও কি গেল? এত দেরিও তো করে না কোনোদিনও। হ্যাঁ, ওই জন্যই তো আমি তোমার বাড়িতে আসলাম। ভাবলাম যে হয়তো তোমাদের বাড়িতে এসেছে, কিন্তু তুমি যে বলছো দুজনের কেউই আসেনি, তাহলে গেল কোথায়? আছে হয়তো কোথাও দুজন মিলে একসাথে। তুমি অত চিন্তা করো না, তাদের ঠিক সময় হলে চলে আসবে। হ্যাঁ, তাও ঠিকই বলেছ। আরে তা তুমি বাইরে কেন? এসো, ঘরে এসো, ঘরে এসে বসবে। না না, ঠিক আছে, এখন আর বসবো না, বাড়ির দিকে যাই এখন। আরে না না, এসো তো, ঘরে এসো। এমনিতেও অনেকদিন আসো না তুমি আমাদের বাড়িতে। চলো চলো, ঘরের দিকে চলো। না না দিদি, থাক না এখন, আর ঘরের দিকে যাব না। তার থেকে বরং বারান্দায় বসি। দাদা বাড়িতে আসলে নিশ্চয়ই উনিও তো আসবেন একসাথে। তারপর না হয় দুজনে মিলে একসঙ্গে বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, বসো তাহলে। আচ্ছা ধর, আমরা যদি আমাদের এই জমিটাকে বিক্রি করে কোনো পুকুর কিনি তাহলে কেমন হয়? বাহ, এ তো বেশ ভালো কথা। কাজটা করলে মন্দ হয় না কিন্তু। দেখ দেখ, বুদ্ধিটা কার মাথা দিয়ে আসলো দেখ। আচ্ছা ঠিক আছে, মানছি তোর মাথায় সত্যি অনেক বুদ্ধি আছে। সে তো আছেই। আচ্ছা ঠিক আছে, তাহলে চল এখন বাড়ির দিকে রওনা দিই। অনেক দেরি হয়ে গেছে এমনিতে, আর বাড়িতে গিয়ে গিন্নিকে আবার এসব কথা বলতেও তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সে তো বলতেই হবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। ওই তো ওনারা দুজন চলে এসেছে। আরে তোর বউ তো আমাদের বাড়িতে, তা বেশ ভালোই হলো। তুমি এখানে কি করছো? এই যে তুমি আসতে দেরি করছিলে বলেই সেই কারণেই দাদার বাড়িতে এসেছিলাম খোঁজ নিতে, যে তুমি এখানে বসে আছো কিনা। তাই এসে দেখি এখানেও তুমি নেই, তাই একটু বসে দিদির সঙ্গে গল্প করছিলাম আর কি।
ও আচ্ছা, তাহলে তো দুজন মিলেই বেশ ভালোই গল্প সল্প করলে, কি তাই তো? সে কি আর বলতে, হা হা হা। হ্যাঁ, খুব হাসি পাচ্ছে না? তা এতক্ষণ কোথায় ছিলে? কোথায়? হ্যাঁ, আরে গিন্নি, আমরা দুজন মিলে না একটা কাজের আলোচনা করছিলাম, আর তাই জন্যই তো দেরি হয়ে গেল। তা কি কাজের আলোচনা করছিলে তোমরা? আমাদেরকেও একটু বলো, আমরাও একটু শুনি। আরে হ্যাঁ হ্যাঁ বৌদি, বলবো তো অবশ্যই। তাহলে বলো, আমরাও শুনি কি কাজের কথা। তাহলে শোনো। ও আচ্ছা, এই ব্যাপার, বুঝলাম তাহলে। হ্যাঁ, বুদ্ধিটা কিন্তু খারাপ না। তা বলো, তোমরা কি এবার আমাদের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, দেব না কেন? আমরা তো রয়েছি তোমাদের সব কাজে সাহায্য করার জন্যই। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। কবে থেকে কাজ শুরু করবে ভাবছো? এই তো, তাহলে আর দেরি কিসের? শুভ কাজে বেশি দেরি না করাই ভালো, কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ, করো তাহলে। তাহলে কাল থেকেই কাজ শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। তাহলে আমরা এখন বাড়ির দিকে যাই, বুঝলে? কাল সকাল সকাল খাওয়া দাওয়া করে কাজের জন্য বেরিয়ে পড়ব, কেমন? হ্যাঁ হ্যাঁ, তাই ভালো হবে। চলো তাহলে এখন বাড়ির দিকে যাই। ও দিদি, আসি তাহলে, কাল সকালবেলায় দেখা হবে। আচ্ছা, ঠিক আছে। নাও, চলো, খেয়ে নেবে চলো। আজ অনেক দেরি করে বাড়ি ফিরেছো, তোমার জন্য আমার দুপুরের খাওয়াটাও হয়নি। ও বাবা, তুমি বুঝি এখনো খাওনি? আমার জন্য বসেছিলে এতক্ষণ? দেখেছো তো, তোমার এই ন্যাকামো কথাবার্তার জন্যই আমার কিন্তু রাগ হয় তোমার ওপর। তোমার জন্য বসে থাকবো না তো আর কার জন্য বসে থাকবো আমি? আচ্ছা আচ্ছা বাবা, রাগ করো না, আমি তো এমনি মস্করা করছিলাম। হয়েছে, চলো এবার খেতে চলো। আর অত নাটক করতে হবে না। হা হা হা, চলো চলো। দিদি, ও দিদি, কই গো? আমরা তো চলে এসেছি। কই তোমরা? এই তো, আমাদেরও হয়ে গেছে। চলো তাহলে বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দেখো দেখো, তোমরা সবাই দেখো, মেঘ করেছে। মনে হয় আজ বেশ ভালোই বৃষ্টি হবে। হ্যাঁ, তাই তো দেখছি। দেখো, ভগবান যা করে তা ভালোর জন্যই করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। এই এই, চলো চলো, বাড়ির দিকে যাই চলো, না হলে কিন্তু সবাই ভিজে যাব। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ গো, আজ বাইরে যা বৃষ্টি হচ্ছে, তাতে মনে হচ্ছে আমাদের পুকুরটা জলে ভরে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, তাই তো আমারও মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন না হয় ঘুমাও, সকালে দেখা যাবে। হুম।
দেখো দেখো দেখো, আমাদের পুকুরটা কেমন জলে ভরে গেছে। হ্যাঁ গো দিদি, আমি তো কাল রাতেই বলেছিলাম ওটা নিশ্চয়ই বৃষ্টির জল পড়ে ভরে যাবে। তাই হয়েছে। আমার যে দেখে কি আনন্দ লাগছে, কি বলবো। তা বলছি কি, এরপরে কি করবে? পুকুর তো কিনলাম, তাতে বৃষ্টি পড়ে জলও ভরে গেল, কিন্তু মাছ কোথা থেকে আসবে? হ্যাঁ, তার জন্য ভেবেছি কিছু একটা। কি ভাবছো দাদা? কি করবে এবার? ভাবছি কি, নদী থেকে মাছ ধরে এনে ছোট বড় যা হয় সব মাছ ধরে আনবো, এনে এই পুকুরে ছেড়ে দেব। আর এখানে থাকলে ওরা আস্তে আস্তে বড় হবে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু তারপর সেই মাছগুলো যখন বাচ্চা দেবে আর তা থেকে আরো অনেক মাছ হবে, তখন সেগুলো আমরা বাজারে বিক্রি করব। কেমন হবে বলো তো? হ্যাঁ, তাই করলেই হয়, বুঝলি তো। তা চল, আমরা এখন যাই, নদীতে গিয়ে যা মাছ পাই ধরে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে নদীতে যাও, আর আমি আর দিদি দুজন মিলে বাড়ির দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমি আর তুমি বাড়ির দিকে যাই। ওরা বরং মাছ ধরে এনে সেই মাছগুলো পুকুরে ছেড়ে দিক। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বাড়িতে যাও। এই চল, আমি আর তুই নদীতে যাই, দেখি যদি কোনো মাছ হয় তো। হ্যাঁ হ্যাঁ, চল চল। দেখ রে, বেশ ভালোই মাছ হয়েছে কিন্তু। চল, এগুলো আমরা নিয়ে গিয়ে আমাদের পুকুরে ছেড়ে দেব। হ্যাঁ হ্যাঁ, চল চল। কি রে ভাই, বাড়িতে আছিস? কই রে? হ্যাঁ হ্যাঁ, বল রে। তা বলছি কি, এখন মাঠের দিকে যাবি নাকি? হ্যাঁ হ্যাঁ, যাব। তার জন্যই তো তোকে ডাকতে আসলাম। চল গিয়ে দেখি পুকুরের মাছগুলো কেমন কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে।
গিন্নি, ও গিন্নি, এই দেখো কতগুলো মাছ এনেছি। ও মা, বেশ ভালোই তো, খুব বড় বড় মাছ ধরেছো তো। আচ্ছা যাও, তাড়াতাড়ি বাজারে নিয়ে গিয়ে এই মাছগুলো বিক্রি করে এসো। হ্যাঁ গো গিন্নি, তাই যাচ্ছি। হুম, যাও যাও। মাছ লাগবে গো, মাছ। আমাদের কাছে মাছ আছে, ভালো বড় বড় তাজা তাজা মাছ। দেখো গিন্নি, কি করে কত টাকা উপার্জন করে এনেছি। ভাগ্যিস তখন মাছ চাষের ব্যবসার কথাটা মাথায় এসেছিল। হ্যাঁ গো, যা হয় তা ভালোর জন্যই হয়। ভগবান যা করে ভালোর জন্যই করে।